স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়, গণিতের প্রথম অধ্যায় আলোচনা করব। আর প্রথম অধ্যায় হলো তোমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। এখন স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ এই সংক্রান্ত আলোচনা এই অধ্যায়ে। তো আমি আসলে এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। অনুশীলনী প্রশ্নের শুরুতেই যেটা বলা হলো, দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হলো 6 পৃষ্ঠায় নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখতে হবে। আমরা দুইভাবে কাজ করব, একটা হলো কথায় লিখব আর একটা হলো অঙ্কে লিখব। তো যাই হোক, 1 নম্বর প্রশ্নে আমাদের অঙ্কে লিখতে হবে। এখানে কতে যেটা বলা হলো যে 20,070, 30,008, 55,400। তো আমরা 20,070 কিভাবে লিখব? এরপরে লিখব আমরা 30,008, তারপরে লিখব আমরা 55,400। তো তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো আশা করি তোমাদের জানা আছে। তাহলে অনুশীলনী 1.1 1 নাম্বার 1 ক। তাহলে 20,070 আমরা কিভাবে লিখব? তো হাজারের ঘরে তাহলে 20, তো আমরা 20 লিখলাম। এখন 70 মিল করতে হবে। তো এখন একক, দশক, শতক, হাজার, তাহলে আমরা 20,000 পেলাম। একক, দশক, শতক, এই যে 70, তাহলে এককের ঘরে 0, তারপর দশকের ঘরে 7, আর এখানে একটা 0 দিয়ে আমরা এভাবে লিখতে পারি। তাহলে 20,070। তো দেশীয় রীতিতে আমরা 3 ঘর পর কমা দিতে পারি একটা। তাহলে 3 ঘর, 2 ঘর, 2 ঘর, আবার 3 ঘর, 2 ঘর, 2 ঘর। তাহলে কমা দেওয়ার নিয়মটা কি? কমা দেওয়ার নিয়ম হলো 3, 2, 2, আবার 3, 2, 2, অর্থাৎ 3 ঘর পর একটা কমা, 2 ঘর পর একটা কমা, আবার 2 ঘর পর একটা কমা, তো আবার 3 ঘর পর একটা কমা, 2 ঘর পর একটা কমা, 2 ঘর পর একটা কমা, এভাবে বারবার চলতেই থাকবে, রিপিট হবে। তো যাই হোক, কমা দেওয়ার এটা হলো নিয়ম দেশীয় রীতিতে। ঠিক আমরা 30,008 লিখব। তাহলে হাজারের ঘরে আমাদের 30, আমরা 30 লিখলাম। তো আমরা জানি একক, দশক, শতক, হাজার। তো 8 যেহেতু, তো আমরা এখানে সরাসরি এককের ঘরে 8 লিখব, আর বাকি 2টা ঘর আমরা 0 দ্বারা পূরণ করে দেব। তাহলে আমাদের হয়ে গেল 30,008। ঠিক একইভাবে 55,400 লিখব। তো আমরা তাহলে 55 লিখব। 55 হাজারের ঘর তাহলে ফিল আপ হলো। এখন 400 লিখব আমরা, 55,400। তো সেক্ষেত্রে আমরা একক, দশক, শতক, 400 মানে 4, আর 2টা 0 দিয়ে আমরা মিল করলাম। তাহলে এই তো 55,400। এবার খ নম্বরে যাব আমরা। খতে যেটা শুরুতেই দেওয়া হলো যে 4,05,000। তো আমরা তাহলে 4,05,000 এটা আগে আমরা সংখ্যা লিখব, অঙ্কে লিখব। 4,05,000। তো আমরা যেহেতু জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইভাবে, তাই না? তো আমরা তাহলে লক্ষের ঘরে 4 লিখব। 4,05,000 একক, দশক, শতক, হাজার। তো হাজারের ঘরে আমরা 5 লিখব, বাকিগুলো আমরা 0 দ্বারা পূরণ করব, আর এখানেও 0 দেব। তাহলে আমাদের 4,05,000 হয়ে গেল। আমরা নিয়ম হলো 3 ঘর, 2 ঘর পর আমরা কমা দেব। এরপরে তাহলে আমাদের কত? 7,02,075। 7,02,075।
2075। তাহলে 7,02,075। তো আমরা তাহলে ওই একই নামে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 7,02,000 একক, দশক, শতক, হাজার, 2,000 কত 75। আর বাকি জায়গাগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করব। তাহলে 3 ঘর 2 ঘর পর কমা দিলাম। তো ঠিক এইভাবে আমরা তাহলে এরপর গ নাম্বার প্রশ্নে যেটা বলা হলো যে 76,09,070। তাহলে তোমরা এখানে হিসাবটা করে নাও যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 76 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, 76 লক্ষ তোমার 9,070। তাহলে একক, দশক, শতক, হাজার, 9,000 কত 70। তাহলে এখানে একটা শূন্য দাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 76 লক্ষ 9,070। তাহলে 3 ঘর 2 ঘর পর কমা দাও। ঠিক এইভাবে 30,09,004। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 30 লক্ষ মানে কি? নিযুতকে নিয়ে 30, তাহলে নিযুতকে নিয়ে 30 লক্ষ, 904 একক, দশক, শতক, তাহলে 904 এখানে শূন্য দাও, শূন্য দাও, শূন্য দাও। তো এইভাবে তোমাদের ফাঁকা ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে। তো এখন দেশীয় রীতিতে আমরা 3 ঘর 2 ঘর পর কমা দেব। ঠিক এইভাবে আমরা ঘতে যাব। ঘতে আমাদের বলা হলো 5,03,02,007। তাহলে 5,03,02,007। আমরা তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 কোটি আমাদের 3 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,02,007। তাহলে একক, দশক, শতক, হাজার, 2,007 মানে 7। এগুলো শূন্য দ্বারা পূরণ করে দাও। এখন 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা দিয়ে পূরণ করো। তাহলে আমরা পেলাম 5,03,02,007। এবার 98,07,05,009। তো 98 কোটি আমরা তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু 98 কোটি, কোটি এখন একক, এই যে 98 পূরণ হয়ে গেল। 98 কোটি 7 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,05,009। তাহলে একক, দশক, শতক, হাজার, 5,009 মানে এককের ঘরে 9। এগুলো শূন্য দ্বারা পূরণ করে দাও। তাহলে 3 ঘর 2 ঘর 2 ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে একক, দশক, এই দশক দিয়ে কিন্তু 98 কোটি পূরণ হবে। 98 কোটি 7,05,009। ঠিক এইভাবে 6 নাম্বার আমরা কি করব? 102 কোটি। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আবার 102 মানে কি? একক, দশক, শতক। তাহলে 102 কোটি। তাহলে 5,708। 5,000 একক, দশক, শতক, হাজার, 5,708। 708 এখন এগুলো শূন্য দ্বারা পূরণ করে দাও। এখন 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা দাও। তো 102 কোটি আমরা পেলাম 5,708। ঠিক এইভাবে পরেরটাও তাই। 955 কোটি। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 955 তাহলে একক, দশক, শতক। 955 কোটি 7,90,000। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 7,90,000 মানে এইভাবে পূরণ হবে। তাহলে শূন্য দ্বারা পূরণ করে দাও। এখন 3 ঘর 2 ঘর 2 ঘর পর কমা দিয়ে এভাবে মিল করতে হবে। ঠিক এইভাবে আমরা পরের দুইটাও করব।
এবার আমরা লিখব ৩,৫০০,৮৫,৯২১। তো আমরা তাহলে আগের নিয়মে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে ৩,৫০০, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে ৩,৫০০। দেখো, একক, দশক, শতক, হাজার, ৩,৫০০ কোটি ৮৫ লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে ৮৫ লক্ষ। তাহলে এখানে নিযুতের ঘর আর লক্ষের ঘর মিলে হবে ৮৫ লক্ষ ৯২১, তাহলে ৯২১। আর বাকি দুইটা ঘর শূন্য দ্বারা পূরণ করো। ৩ ঘর, 2 ঘর, 2 ঘর, আবার 3 ঘর। তাহলে আমার এখানে পেলাম ৩,৫০০,৮৫,৯২১। ঠিক এটাও তাই। এটা হলো আমাদের কি আন্তর্জাতিক রীতিতে আমরা এটা পাই। তাহলে এটা কি ৫০,৩০১,৫৩৮,০০০। আন্তর্জাতিক রীতিতে কমা দিতে হয় 3 ঘর পর পর। তো তাহলে আমরা এটা আবার এভাবে সাজাতে হয়, হাজার, আন্তর্জাতিক রীতিতে হাজার, মিলিয়ন, তারপর বিলিয়ন, এভাবে সাজাতে হয়। হাজার, মিলিয়ন, বিলিয়ন, আবার হাজার, মিলিয়ন, বিলিয়ন, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এভাবে চলতেই থাকে। আর কমা দিতে হয় 3 ঘর পর পর। তো তাহলে আমাদের কত? 50 বিলিয়ন। তো আমরা এখানে পেলাম হলো 50 বিলিয়ন। তো আসলে 50 বিলিয়ন 301 মিলিয়ন। আমরা তাহলে 50 বিলিয়ন 301 মিলিয়ন সাজাবো। তো বিলিয়নের ঘরে আমাদের দেখো 50, আর মিলিয়নের ঘরে হলো আমাদের, বিলিয়নের ঘরে 50, মিলিয়নের ঘরে হলো 301 মিলিয়ন, 301 মিলিয়ন, তারপর 38,000, 38,000। এরপর একক, দশক, শতকের জন্য 3টা শূন্য দিতে হবে। ঠিক এটাই আমরা এখানে লিখব। তাহলে 50 বিলিয়ন 301 মিলিয়ন 38,000, 3টা শূন্য দ্বারা পূরণ হবে। আন্তর্জাতিক রীতিতে নিয়ম হলো যে তোমার 3 ঘর 3 ঘর 3 ঘর পর কমা দিতে হয়। এটা হলো নিয়ম, আন্তর্জাতিক রীতিতে এভাবে কমা দিতে হয়।